কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, শুরু করি পড়াশোনা। আজকে মোটামুটি যেহেতু দেরি হয়ে গেছে, তো আজকে আর কোনো কথা না, ডাইরেক্ট পড়াশোনার মধ্যে চলে যাই। তো আজকে আমরা ওই আই, চলতরিতে কিছু সৃজনশীল দেখবো এন্ড সেগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি সব পারা যাবে, খুব সহজ এই চ্যাপ্টার, কোনোভাবেই কঠিন বলা চলে না। এই চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার। আসলে এক এক করে শুরু করি। আচ্ছা, বলছে ক্লাস রেকর্ড আজকে দুইটা একসাথে দিয়ে দিব, দুইটাই আছে আমার। আচ্ছা, তো এখন কথা হলো যে দৃশ্যকল্প একের আলোকে বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো। তো বর্তনীটা মূল প্রবাহটা নির্ণয় করতে পারবা তুমি, নিশাত? বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো, এটা কি পারবা নিশাত তুমি? নিশাত, মূল প্রবাহ। মূল প্রবাহ না। কেন পারবা না কেন? এই বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ কতটুকু হচ্ছে সেটাই তো মূল প্রবাহ, মানে সম্পূর্ণ বর্তনীর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে এটা নির্ণয় করতে হবে, এটাই তোমার আই মূল প্রবাহ। আই ইকুয়াল ভি বাই আর দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা দিয়ে করতে পারো, করো। তাহলে বর্তনীর রোধ নির্ণয় করে নিতে হবে। এটা করো, সমস্যা কোন জায়গায়? দাঁড়ান ক্যালকুলেটর নিয়ে আসি। ক্যালকুলেটর ছাড়া পড়তে আসো কি জন্য তুমি? হ্যাঁ, আপনি হঠাৎ করে লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন, আমি হঠাৎ করে জয়েন হয়েছি, তো জিনিসপত্র নিয়ে আসবো না আমি? আজকে কি অনেকগুলো অঙ্ক করালাম? না না, অল্প, আজকে বেশিক্ষণ পড়াবো না। ও না, লিখতেছিলাম, বলো। হ্যাঁ, তো পাঠাই দাও। মানে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোনটা বুঝলাম না, ভালোভাবে বলো তো। বৃত্তের কি? কি বললো উল্টো পাল্টা? হ্যালো, হ্যালো, ভাইয়া, বলো নিশাত। এখানে রোধ কি পয়েন্টে আসতে পারে? কত? রোধ কি পয়েন্টে আসে? আসতে পারে, আসলে কোনো দোষের কিছু না, কিন্তু আহ দোষের কিছু অবশ্যই না পয়েন্টে আসলে, কিন্তু কথা হলো সঠিক হয়েছে কিনা এটা আমি যাচাই করে দেখবো। 4.22 আসছে রোধ। 4.22 ভাইয়া, আসছে? হ্যাঁ, সমস্যা নেই, তারপরে করো। তারপরে আর কি করবো? তুমি কি শুধু রোধ বের করতে বলছো এখানে তোমাকে? আচ্ছা, 2.84 আসছে। 2.84 আসছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মূল প্রবাহ আই সমান সমান আসছে 2.84। কনগ্রাচুলেশন, তুমি এই অঙ্ক শিখে গেছো। ভুল যায়নি। হ্যাঁ, বলবে।
এখন কথা হলো যে তারা তো মোহনার কি সমস্যা একটু বলো। অনুশীলনী 8.2 এর অঙ্ক। আচ্ছা ঠিক আছে, 8.2 এর কয় দাগ বলো তো? আচ্ছা বাদ দাও বাদ দাও বাদ দাও, 8.2 এর অঙ্ক তো, 8.2 এর সবগুলা ম্যাথ আমি একটু পরে তোমাকে দিয়ে দিচ্ছি সলিউশন করে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আমি একটা ক্লাস নিচ্ছি তো, আমি ক্লাসটা শেষ করে তোমারে দিয়ে দিচ্ছি, তুমি একটা নক দিয়ে রাখো আমারে। আচ্ছা রাত 10টার আগে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আচ্ছা তো পরেরটা দেখো, এখানে ঘরাক কি বলছে যে দৃশ্যকল্প 2 এর আলোকে অক্টোবর মাসে বিদ্যুৎ অফিস থেকে রিমির পরিবার 325 টাকা বিদ্যুৎ বিল প্রাপ্ত হলে বিলের সঠিকতা নিরূপণ করো। তার মানে তুমি দেখো নিশাত কি বলছে, যে বিদ্যুৎ বিল ও অক্টোবর মাসে বিদ্যুৎ বিল দিছে কয় টাকা? 325 টাকা 31 পয়সা, তাই না? হ্যাঁ, তো এইটা আসলে সে সঠিক কি ভুল তো সেটা তোমাকে। শোনো, হ্যাঁ, এখানে অক্টোবর মাস দেওয়া রয়েছে কেন? একটা মাস দিয়ে দিলেই তো হয়ে যেত। এখানেই তো ঝামেলা। এখানে কেন অক্টোবর মাস দেওয়া আছে বলো? এখানে মাস উল্লেখ করে দিবে, কারণ সব মাসে কি 30 দিন, না সব মাসে 31 দিন, এক একটা মাসে এক এক দিন না? তো তোমার 30 দিন হইলে বিদ্যুৎ বিল যা হিসাব করবে, 31 দিন হইলে তার একদিন বেশি হিসাব করতে হবে না? এই জন্য মাস উল্লেখ করে দেয়। আর যদি মাস উল্লেখ করে না দেওয়া থাকে, র্যান্ডম যে কোনো মাসের ক্ষেত্রে থাকে, তাহলে 30 দিয়ে হিসাব করতে হয়। আচ্ছা এগুলা বুঝতে পারবে আস্তে আস্তে সামনের দিকে আগাইলে। এখন কথা হলো যে আমাকে বিদ্যুৎ বিল সঠিক কিনা সেটা নির্ণয় করতে হবে, তার মানে আমার কাজ হলো বিদ্যুৎ বিলটা নির্ণয় করা। তো বিদ্যুৎ বিল কোন এককে তোমার হচ্ছে বিদ্যুৎ অফিস নিয়ে থাকে? ইউনিট এককে না? বিদ্যুৎ বিল আমরা ইউনিট এককে নিয়ে থাকি। ইউনিটটা কিসের একক জানো? ইউনিটটা হলো কাজের একক, বুঝছো? কাজ বা ডাব্লুর একক, ইউনিট হচ্ছে কাজের একক। তো যাই হোক, এখন কথা হলো। আচ্ছা, বিদ্যুৎও করে কাজ তো মানুষও করে, তাহলে এখানে ইউনিট দিয়ে কি করবো? হ্যাঁ কি হয়েছে? কিছু না, কিছু না। আচ্ছা তো এখন কথা হলো যে আমার বিদ্যুৎ বিল প্রাপ্ত হলে বিদ্যুৎ, এখন ইউনিটটা তুমি বের করবা। দেখো আমরা কিভাবে ইউনিট বের করি। আমরা জানি যে বিদ্যুৎ বিল নির্ণয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিভাবে করি জানো? ডাব্লিউ সমান সমান পিটি। এইটা দিলে তোমার ডাব্লিউ আসবে জুলে, বাট নিচে যখন 1000 দিয়ে দিবা তখন তোমার ডাব্লিউ আসবে হলো ইউনিটে, তার মানে একবারে তোমার কাজ হয়ে গেল। তো পি এর মান কত? এখানে দেখো পি এর মান এখানে বলেছে যে আমার এই যে রিমিদের বাসায় প্রতিদিন 60 ওয়াটের 220 ভোল্টের 5টা বাতি, আহ, এর বাতি 5 ঘন্টা এবং তিনটা, মানে বলেছে যে একটি 60 ওয়াট 220 ভোল্টের বাতি 5 ঘন্টা করে চলে, আর তিনটা 40 ওয়াট 220 ভোল্টের বাতি 6 ঘন্টা করে চলে, বুঝছো? তো এখন কথা হলো যে একটি 80 ওয়াট 220 ভোল্টের ফ্যান 12 ঘন্টা চলে, তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা 30 পয়সা হলে, বুঝছো, 5 টাকা 30 পয়সা হলে তোমার অক্টোবর মাসে বিদ্যুৎ বিল কত? এইটা নির্ণয় করতে হবে। আগে প্রশ্নটা খুব ভালো করে বোঝো। উদ্দীপকটা বুঝছো কিনা বলো? অল্প অল্প। আবার তাহলে পড়ো। পড়েন। আমি পড়বো কেন, তুমি পড়ো। আপনি পড়েন। নিশাত পড়ো, উদ্দীপকটা পড়ে বোঝার চেষ্টা করো। প্রতিদিন একটি 60 ওয়াট এবং 220 ভোল্টের একটি বাতি 5 ঘন্টা চলে। তো হ্যাঁ, এই যে 5 ঘন্টা দেওয়া রয়েছে, ঘন্টা দিয়ে কি করবো? মানে 1 ঘন্টায় 60 ওয়াট 220 ভোল্ট খরচ হয়। না না সেটা তো বলি নাই, তার জন্য আমরা এই যে আমাদের 60 ওয়াটের 220 ভোল্টের বাতি যদি 5 ঘন্টা করে জ্বলে, তাহলে আমার কতটুকু ইউনিট ব্যয় হয় সেটা হিসাব করব। এরপরে এই যে 40 ওয়াটের। কিভাবে? হ্যাঁ, কিভাবে? আমরা কি জানি ডাব্লিউ সমান পিটি বাই 1000, এই সূত্র দিয়েই তো আমরা ইউনিট হিসাব করি। হ্যাঁ, সেটা ঠিক আছে, পিটি বাই 1000 হ্যাঁ, সেটা বুঝবে না। বিষয়টা হচ্ছে এখানে তো দেওয়া রয়েছে যে কি দেওয়া আছে বলো বলো। এই যে সময়টা দেওয়া আছে, এটা তো দিয়ে কি সময় দেওয়া আছে তাতে কি সমস্যা তোমার? সমস্যা হয়? কোনো সমস্যা না। তুমি প্রশ্ন বুঝছো কিনা বলো, তোমারে আমি অঙ্ক উত্তর তো করতে বলি নাই, তুমি প্রশ্ন বুঝছো কিনা বলো। আর একবার পড়ি। হ্যাঁ,
আর একবার পড়ি। পড়ো। পড়ছি। বুঝছো? প্রশ্ন বুঝছো? হুম। আচ্ছা, এখন প্রশ্ন যদি বুঝে থাকো তাইলে দেখো আমরা আস্তে আস্তে উত্তরের দিকে আগাই। দেখো আমাকে আগে আগে আমরা ওই যে একটা লাইটের ক্ষেত্রে আমরা ডাব্লুর মানটা বের করি। দেখো আগে আমাদের লাইটের ক্ষেত্রে লাইট লাইট এটা হলো 60 ওয়াটের লাইটের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে আমরা জানি ডাব্লু সমান সমান পিটি ডিভাইডেড বাই 1000। তো এখন আমাদের পি কত? পি কত? পি হচ্ছে আমাদের বের করতে হবে, তাই না? পি আমাদের বের করতে হবে, তাই তো? এখন পিটা বের করো তো। আমাদের পিটা বের করো। এই যে এই যে আমাদের এই লাইটের জন্য পিটা বের করো এখন। ফার্স্ট এই লাইটের জন্য পিটা বের করো। আলাদা আলাদা করে বের করবো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা 3টা পি বের করো তো। 3টা পি বের করো। P1, তিন। P2 আর P3, 3টা পি বের করে ফেলো। শোনেন শোনেন, বলো। P2 হচ্ছে কিভাবে বের করবো? এখানে তো 3টা বাতি। এখানে তো এখানে 3টা বাতি, তাই কি তোমার 3টা বাতির জন্য এখানে যেটা দিয়েছে এটা একটা বাতির ক্ষেত্রে দিছে না? 3টি এত ওয়াটের বাতি। হ্যাঁ, তো এখন এইটা দিয়ে তুমি যদি বের করো তাহলে তো তুমি একটা বাল্বের ক্ষমতা পাচ্ছ, তাই তো? হ্যাঁ। তাইলে ওইটা যে 3 দিয়ে গুণ করলে 3টা ওয়াটের ক্ষমতা পাবা, 3টা বাল্বের ক্ষমতা পাবা। ও, আগে তুমি এই P1 P2 P3 বের করো, দেন আমি তোমাকে বাকিটা বুঝাচ্ছি। এখানে তো হচ্ছে ভোল্টের কোনো কাজ নাই। ভোল্টের কাজ নাই পি বের করতে গেলে। পি বের করবো? কি বের করতে চাচ্ছ তুমি সেটা বললো আমারে। তো পি বের করতে গেলে ভোল্ট দিয়ে কি করবো? এখানে তো লাগবে ডাব্লু। কি? ও আচ্ছা, দাঁড়ান, জানি না কি করবো। ডাব্লু ইকুয়াল কোনটা? আমি তোমাকে কি বের করতে বলছি সেটা বলো। পি বের করতে তো বলেছে। পি বের করতে হবে, তো পি বের করো। এটার ক্ষেত্রে তুমি পি বের করো, মানে তোমাকে কিন্তু এইটার ডাব্লু মানে এইটার কতটুকু কারেন্ট ব্যয় হয়, মানে কতটুকু কাজ করে সেটা কিন্তু বের করতে হবে। তার মানে এখানে তোমার ডাব্লু বের করতে হবে ইউনিট এককে। তো সেই ক্ষেত্রে তুমি এই সূত্র ইউজ করবা, করে তোমার ডাব্লু বের করতে হবে। বুঝছো? আমি বুঝিনি এখনো ডাব্লুর মান কত এখানে। ডাব্লুর মান তো দেওয়াই নেই। ডাব্লুর মান কি দেওয়া আছে নাকি? তাইলে আমি কিভাবে করব? তো তুমি এখান থেকে যদি এখানে পির মান বসাবা, টির মান তো তোমাকে দেওয়াই আছে। ঠিক আছে, 5 ঘন্টা, 5 ঘন্টা করে কতদিন চলে? 31 দিন চলে। হ্যাঁ। তাইলে তুমি 5 গুণ 31 দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ। বলো। 5 গুণ 31 কেন দেবো? কারণ 5 ঘন্টা করে চলে না এই লাইটটা কয় ঘন্টা চলে? 5 ঘন্টা। কতদিন চলে? 31 দিন চলে। এখানে বের করব আমি পি, তাই না? হ্যাঁ, তা পিটা বের করো। এই যে এই উদ্দীপক আছে। করতে গেলে আমি পি এর জন্য তো ডাব্লু লাগবে, ডাব্লু কি নেই জন্য তো। পি এর জন্য ডাব্লু লাগবে? পির অন্য কোনো সূত্র তোমার আমি শিখাইনি? ভি স্কোয়ার বাই আর। এখানে আর কোথায় বলবো? ও আচ্ছা, আর তো বের করছিলাম। আচ্ছা ঠিক আছে, করছি। কিভাবে করি? এই তোমাকে পি দেওয়া নেই এখানে? পি তো দেওয়া আছে। কত বলো তো? 60 ওয়াট। 60 ওয়াট? তা আবার এত পেঁচাচ্ছ কেন, বুঝলাম না তো আমি। তা আপনি বলছেন পি বের করতে, আমি তো সেটাই বলতে চাচ্ছি, তা পি তো তুমি তো দেওয়া। আমারে এটা বলবা যে পিতো ভাইয়া দেওয়া আছে, তাহলে আপনি কেন বের করতে বলছিলাম? তো এই উত্তর শোনার জন্য এতক্ষণ ধরে পেঁচাচ্ছি তোমারে। আপনি বলছেন না কেন? আমি তো এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তো করো। আমি কি করবো? কি বের করবো এখন? এখন এই যে এইটার ক্ষেত্রে যে W1 বের করবা, তারপরে W2 W3 তিনটাই বের করবা।
এখানে টি কি 5 ঘন্টা মানে 5 হবে? টি 5 ঘন্টা করে কতদিন চলছে? 30, 31। 31 দিন, তাহলে গুণ 31 হবে। মানে 60 × 31। 60 × 31 কেন হবে? তোমার 30 দিন কত ঘন্টা চলছে? 5 ঘন্টা। তা 5 কোথায় যাবে? মানে 5-এর সাথে 31 গুণ দেবো? আমার এমন হবে, এই যে 60 ওয়াটের লাইট আমাকে চলছে হচ্ছে 5 ঘন্টা করে, কতদিন? 31 দিন। তো বুঝছো? আমি দিনের সাথে ঘন্টা কেন গুণ দিতে যাব? কারণ এক- একদিনে চলে 5 ঘন্টা, তাহলে 31 দিনে কয় ঘন্টা চলে এটা হিসাব না দিলে তুমি কিভাবে কারেন্টের বিল বের করবা? বুঝছি। বুঝছো? হ্যাঁ। W1 হচ্ছে 9.3। 9.3। আচ্ছা, W1 মানলাম 9.3, বা পরেরটা বের করো, দেখো কত আছে। W2 হচ্ছে, এখানে তো 3টি বাতি। হ্যাঁ, তাইলে তুমি হচ্ছে 3টি বাল্ব, তাইলে 3টি বাল্বের জন্য একটা বাল্বের ক্ষমতা হলো 40 ওয়াট, তাইলে 3টি বাল্বের ক্ষমতা 3 × 40 ওয়াট। তারপরে যা আমি প্রথমে দেখালাম সেভাবে করো। 6 ঘন্টা। W2 এর মান কত আসছে? 22.32। কত? 22.32। 22.32, তাহলে W2 এর মান হচ্ছে 22.32। আচ্ছা, W3 এর মান বের করো। একটি ফ্যান এত ঘন্টা চলে? 29.76। 29.76। হুম। 29.76। W3 এর মান হচ্ছে 29.76। ভুল গেছে সবগুলা। আচ্ছা, তো এইগুলা বের করছো, এইগুলাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ইউনিট বের করো। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে তুমি যদি ইউনিট বের করো, এবার তুমি আবার কি করবা? এই প্রত্যেকটা আলাদা আলাদা করে তুমি ইউনিট বের করেছো, কিলোওয়াট পার আওয়ার মানে ইউনিট, কিলোওয়াট পার আওয়ারকে ইউনিট বলা হয়। তো তুমি প্রত্যেকটা কিলোওয়াট পার আওয়ার বের করে ফেলছো, মানে ইউনিট বের করে ফেলছো। এখন এই সবগুলা ইউনিট যোগ করবা, তাই না? হ্যাঁ। মানে মোট কত বিল হয়েছে সেটা বের করতে গেলে তোমার কার ওই তোমার হচ্ছে ওই লাইট, ফ্যান, তারপর সবকিছু একসাথে যোগ করে তারপর ইউনিট হিসাব করবা না? হুম। তাহলে যোগ করো। 61.38। কত? 61.38 38। ইউনিট। আচ্ছা, এক ইউনিটের দাম কত? 1 ইউনিটের দাম হচ্ছে 325 ইন্টু, সরি ইন্টু না, 0.31। কি? এখানে তো দেওয়াই আছে 325.31। 325? হ্যাঁ, এক পরিবার ইউনিটের থেকে। দাম কত? এক ইউনিটের দাম কত? ও আচ্ছা, তাই বলি। এখানে হচ্ছে 5.30। আচ্ছা, এক ইউনিটের দাম হচ্ছে 5.30। তাইলে আমার ইউনিট বের হয়েছে কত? 61.38। তাইলে এক ইউনিটের দাম এত টাকা হলে এত ইউনিটের দাম কত বের করো। ওই তো ওখানে যেটা দেওয়া রয়েছে ওইটাই। এটা আসছে? হ্যাঁ। তার মানে কি আমাদের ইউনিট যে বিদ্যুৎ বিল এটা সঠিক ছিল কিনা? হ্যাঁ। সঠিক ছিল। ম্যাথটা কি বুঝছো? নিজে নিজেই তো করলে।
হ্যাঁ বুঝছি। এরম ম্যাথ আসলে পারা যাবে তো পরীক্ষাতে? হুম। তাইলে এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন, এটা কিন্তু একটা পরীক্ষাতে আসা প্রশ্ন, বুঝছো? তো এখন তোমাকে যদি গদাগ এটা দিত আর ঘদাগ যদি এটা দিত, তাহলে পরীক্ষাতে পারতে কিনা বলো তো? হুম। পারতে তো। তো খুবই ইজি চ্যাপ্টারটা মোটেই কঠিন না। তবে আমার মতন শয়তান কেউ যদি কষ্ট করে তাহলে কঠিন করতে পারে। কিন্তু এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, এটা থেকে পেঁচানোর কোনো চান্সই নাই। আমি সিএসসি তে পড়ি, তাতে এসিতে পড়ি, তাতে কি আছে? আমি হচ্ছে আমাদের ট্রিপলির একটা কোর্স আছে, বুঝছো? ট্রিপলির একটা কোর্স আছে। তো এই কোর্সটা পড়ে আমি কত পৃথিবীর কত কোয়ালিটির যে সার্কিট আছে আর কত কোয়ালিটিতে যে সার্কিট গুলো সলভ করা যায়, কতগুলা অ্যানালাইসিস করা যায়, তুমি অবাক হয়ে যাবা। তোমার কারশফ ভোল্টেজ ল, তারপরে কারশফ কারেন্ট ল, এই জিনিসগুলো তোমরা শিখবা হলো ইন্টারে। দেন ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে এই জিনিসগুলো আরো লেভেলে শিখবা, কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল, এরপরে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এরপরে তোমার, ভাইয়া, হ্যাঁ, ট্রিপলি মানে কি? ট্রিপলি মানে হলো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ভাইয়া, বলো। 2 মিনিট। হ্যাঁ, ভাইয়া, বলো। শুনো। আচ্ছা, তো এই যে তোমার ইঞ্জিনিয়ারিং এ উঠলে এই জিনিসগুলা মানে এই যে সার্কিট গুলা আরো অনেক সুন্দর ভাবে শিখবা। তখন ওই যে তোমার ওই যে কি ওয়াই কনভার্সন, তারপরে ওয়াই গামা কনভার্সন শিখবা। এরপরে সেটাকে কি বলে, ওই যে তোমার হচ্ছে থিবনিস থিওরাম শিখবা। তারপরে আরো মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস শিখবা, বা বিভিন্ন জিনিস শিখবা যার মাধ্যমে আমরা এগুলা করতে পারি, বুঝছো? এই তুল্য রোধ বের করা, তারপরে কারেন্ট ভোল্টেজ এগুলো নির্ণয় করা, এগুলোর জন্য অনেকগুলো থিওরাম আছে। তো এগুলো ভাইয়া, সব পড়তে হবে। বলো। বলছি কয়টা অঙ্ক করাবে? কেন, তোমার কষ্ট হচ্ছে? না, করাবে, কয়টা করাবে? আমি ঠিক জানি না স্লাইডে কয়টা অঙ্ক। দেখেন কয়টা। স্লাইড আছে হচ্ছে 20টা মতো। কি? তো আজকে তো 20টাই কর? আজকে তো কম, মানে অন্যদিন তো 60-70টা নিয়ে আসি না। মানে এখন 20টাই করাবে? আর দেখি কয়টা করানো যায়, 20টা আনছি বলে 20টাই করাবে এরকম তো কোনো কথা নেই। দেখি, তুমি তোমার পারফরমেন্সে সন্তুষ্ট হইলে আমি 2-3টা করাই শেষ করতে পারি। আচ্ছা, বর্তনীর এ আর বির মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। কি বলছে? এই যে এ বিভব পার্থক্য? আর বি এর মধ্যে বিভব পার্থক্য বের করো। হ্যাঁ। মানে ও কিরকম করে বের করবো? হ্যাঁ, ওটা আবার কিভাবে করতে হয়? বিভব পার্থক্য মানে তো ভোল্টেজ। ভোল্টেজ তো দেওয়াই আছে। আমার এই দুইটা বিন্দুর মধ্যে ভোল্টেজ নির্ণয় করতে বলছে। তো প্রথমে আই বের করে নিয়ে তারপরে ভোল্টেজ বের করব? চেষ্টা করো। চেষ্টা করব আবার। এগুলা তো শ্রেণীতে আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই এই যে এই দুইটার মধ্যে ভোল্টেজ নির্ণয় করবা, আবার এই দুইটার মধ্যে ভোল্টেজ নির্ণয় করবা, আবার এই দুইটার মধ্যে ভোল্টেজ নির্ণয় করবা। আগে এই দুইটা করে নাও, দেন
না, এত কিছু 0.5 কি হয় কখনো আয়? হইতে পারে, আচ্ছা, হতে পারে। সবই হইতে পারে নিশাত। অ্যান্সার, তুমি যদি ক্যালকুলেশন সঠিক করে থাকো পৃথিবীর সবকিছুই হইতে পারে। 0.5। আচ্ছা ঠিক আছে, সেটা বিষয় না। এখানে এ আর বির মধ্যে বিভব পার্থক্য হ্যাঁ, এ নির্ণয় আর বির করবো। মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। আজকে একটা ঘোষণা আছে। 1 হ্যাঁ, বিভব পার্থক্য 1। তো এই যে এ বি প্রান্তে বিভব পার্থক্য এক, কি বেরোয়ছে এটা? এক কি? 1 ভোল্ট। ভোল্ট। আচ্ছা, এবার এই দুই প্রান্তে দেখো, আমি তোমার নিশাদ একটা কথা বলি। তুমি যদি একক না লেখো তাইলে কিন্তু তুমি আমার কাছে 0 নাম্বার পাবা, একদম 0। কিসের ঘোষণা আছে? ঘোষণাটা আমি বলছি, এখনই বলবো, তার আগে আমি একটা কথা বলে নি। তুমি যদি একক না লেখো তাইলে কিন্তু একদম 0 পাবা, 0, ফুল 0, ডবল 0 আমি দেবো। হয়েছে কি এরা? সেটা পরের বিষয়। বিষয় হলে এই দুইটা আগে করো, এটা আর এটা। আর ঘোষণা হচ্ছে, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর হলো যে তুমি আহ ওই গুণোত্তর ধারা এত ভালোভাবে করছো, তো তার ইয়া হিসাবে, পুরস্কার হিসাবে কালকে আমরা রাত 10টার সময় সমান্তর গুণোত্তর ধারার উপর একটা পরীক্ষা নিই। খুব ভালো একটা। কালকে আমি বাড়ি থাকবো কিনা সেটা সন্দেহ। আমি বাইরের থেকে আসবোই রাত্রেবেলা। কালকে পরীক্ষা নেবেন? আমি এত কিছু জানি না, কালকে আমি পরীক্ষা নেবো। পড়াইছি অনেকদিন আগে, সেহেতু আমি কালকে পরীক্ষা নিতেই পারি। আমি বাড়ি থাকবো না। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি পরীক্ষা নিব এবং 10টার সময় পরীক্ষা নিব, 10টার সময় সাবমিট করবো। কালকে কেন? পড়াইছি মেলা দিন আগে তো, সমস্যা তো কি? কি হয়েছে? মেলাদিন আগে পড়াইছেন। আপনি হঠাৎ হঠাৎ করে একটা ডেট বলে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি হঠাৎ হঠাৎ করেই বলবো রে। আমি কালকে দেবো না। আমার প্রশ্ন আমার দেওয়ার কথা, আমি ঠিক আজকে রাত্রে প্রশ্ন দিয়ে দেবো, কালকে 10টার আগে তুমি ইয়াও পেয়ে যাবে, ওই যে পাসওয়ার্ডও পেয়ে যাবে। আমি কালকে বাসায় থাকবো না, সেটা বোঝেন? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কালকেই পরীক্ষা। আল্লাহ। আচ্ছা, এটা এটা বের করো আগে, এটা বের এটা করো। কি বলেছে? হ্যাঁ, কিছু না করছি। টু। কত? টু। 2? হ্যাঁ। আর সেকেন্ডটা টু। এটা কত? 2 ভোল্ট। এটা কত? এটা বলছি 3 ভোল্ট। 3 ভোল্ট। কি 1 2 3 বের হইলো কেন এরকম? হ্যাঁ, কিছু না। আচ্ছা, 3 ভোল্ট, ঠিক আছে। তা এখন কথা হলো যে ঠিক আছে, তুমি যা বললে আমি মোটামুটি আপাততর জন্য একমত হলাম কিছুক্ষণের জন্য। তো এবার আমাকে সেম বর্তনী আমি একটু অন্যভাবে সাজাই, দেন আমাকে আবারও তুমি বের করবা। কি করতেছেন আপনি? বলো এবার হচ্ছে, এই যে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে ভোল্টেজ কত? বলো। কিছু দেওয়া নেই, আমি কি করে বলতে পারবো? সব একই রকম, মানে আগে যা ছিল তাই আছে। কোন প্রান্ত আর কোন প্রান্ত? দাঁড়াও, আমি পয়েন্ট করি। এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে ভোল্টেজ কত? আগে যে আয় বের করছিলাম ওটা দিয়েই করবো।
তোমার ব্যক্তিগত ব্যাপার, করো, আমি তারপরে করাই দিব। আহ আবার নতুন করে আই বের করা লাগবে। চিল্লায় না। না, আমার স্যান্ডেল নিয়ে আসিনি আমি। চিল্লায় না তো। 2.4 হচ্ছে, এখন বের করিনি আমি। এখানে কি ভোট 6? কোনটা? এটা তো এটা চাই। এত সময় লাগলে হবে না নিশাত। কথা বেরোচ্ছে না রে, সাথে নাক দিয়ে মুখ দিয়ে। কি কি অবস্থা? কথা বেরোচ্ছে না? কথা বলতেছে ঠিক করে, কথা বেরোচ্ছে না। কথা বেরোচ্ছে। ঠান্ডা লেগেছে, বোঝা যাচ্ছে পুরো। চুপ করো, পড়তেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। করতেছি তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে কিভাবে করবো? তোর তো খাতা কলম কর। খাতা কলম এই যে, দেখতে পাচ্ছ না চোখের সামনে? কি দেখছেন আপনি মোবাইলে? তাড়াতাড়ি করো। এখানে কি হচ্ছে? মানে বলছি দাঁড়ান, আমি নতুন করে আয় বের করছি 1.36। তো এই যে এখানে 4 আর 6 আছে, দুইটা রোধ শুনতেছে। শুনছি তো আমি। ওই দুইটা কি আহ তুলারোধ বের করে নিয়ে করা লাগবে পরেরটা মানে? দেখো, আমি তোমার একটা কথা বলি নিশাত। আমার কথা হলো, এই এই দুই প্রান্তের মধ্যে আমার কি ভোল্টেজ নির্ণয় করতে হবে না? হ্যাঁ, তাই কিনা? করছি, আমি করছি। কত করেছে? করছি, দাঁড়ান, এখনো করিনি। করো। 5.44 ভোল্ট। 5.44। এখন কথা হচ্ছে 5.44। হুম। আচ্ছা, তুমি কিভাবে নির্ণয় করেছো আমরা বলো। প্রথমে আয় বের করে নিছি। প্রথমে আই বের করেছো? আই কি? কার আই বের করলে, কিভাবে করলে? তুলারোধ বের করছি। তুল্যরোধ বের করছো, আচ্ছা করেছো, তারপরে? তারপরে কারেন্ট বের করে নিছি। তুল্যরোধ বের করে এর মধ্যে যে কারেন্ট বের করছো, কারেন্ট কত আসছে বলো তো? কারেন্ট কত ছিল ভুলে গেছি, 1.36। কেন? কেন আসবে না 1.36? তুল্যরোধ বের করে এর মধ্যে যে কারেন্ট বের করছো। হ্যাঁ। আচ্ছা, তো তুমি এই 2 অ্যাম্পিয়ার, 2 ওহমের মধ্যে যে কারেন্ট বের করো তো। 2 ওহমে
আমি পুরোটা তুলে বের করছি। প্রয়োজন তুল্য রোধ কত আসছে, মানে আমি বলছি যে 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে সেটা বের কর। শুধু 2 ওহমের ভিতর হ্যাঁ, দিয়ে? করছি দাঁড়ান। 3 ভোল্ট, 3 হবে, 3 কত? অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, দেখো আসলে এইভাবে হবে না, তো মানে কিভাবে? তুমি যা করছো সেভাবে হবে না, বিকজ এই বর্তনীটা সম্পূর্ণ কারেন্টই কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। তো শুধু 3 অ্যাম্পিয়ার না, এখানে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে, মানে সরি সরি 0.5 অ্যাম্পিয়ার কেন, এর তুল্য রোধ কত? এই পুরোটুকের তুল্য রোধ কত? হ্যাঁ, তুল্য রোধ হচ্ছে, আবার বের করবো, পুরোটুকের তুল্য রোধ কত বলো? ভুলে গেছি আমি। আচ্ছা, তা তুমি খাতায় লিখছো না কেন? তোমার সমস্যা কি নিশাত? অ্যান্সার লেখা হয়নি। কি জন্য লিখবা না? আর একবার করি। তাড়াতাড়ি করো। 2.4। কত হয়েছে? 4.4। 4.4 ওহম। হ্যাঁ, তুল্য রোধ পুরোটুকু। পুরোটুকে মানে, তাইলে 4.4 ওহম হচ্ছে তুল্য রোধ, তাই তো? তো এখন হুম। আমাদের আই সমান কি, আই সমান সমান ভি বাই আর না? তো ভোল্ট আমার কত, 6, আর আর সমান কত, 4.4। তাইলে আমাদের তুল্য রোধ মানে আমাদের কারেন্ট কত আসে বলো তো? 6/4.4। তাইলে আমাদের আসে হচ্ছে তোমার হচ্ছে 1.36, 1.36, এই যে এর মধ্যে দিয়ে 1.36 কারেন্ট যাচ্ছে, তাই তো? বুঝছো? হুম। আচ্ছা, তো এই দুইটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? ওই দুইটার মধ্যে দিয়ে বের করতে হবে। তুমি বের করে কত পাইছিলে প্রথমে, 1 পয়েন্ট কত বলছিলে জানো? 1 পয়েন্ট কত বলছে, আমি এটাই বলছিলাম। 1.36 বলছিলে, আবার করো। 2.5। 2.5? হ্যাঁ। এটা ভুল, 2.5 হবে না। তো এই দেখো, তো এখানে 2.5 কিভাবে বের করছো তুমি আন্দাজে? আন্দাজে কি বের করবো, আমি এটাই তো। তোমারে বলি যে এই দুইটাকে তুমি তুল্য রোধ বের করছো না, এই দুইটার। হ্যাঁ। তার মানে এটা তো এখন এমন হয়ে গেছে, তাইলে এইটার তো আর অস্তিত্ব নাই, এই দুইটার আর অস্তিত্ব আছে? না। তাইলে এই যে এর মধ্যে যে যতটুকু কারেন্ট যাচ্ছে সবটুকু কারেন্ট তো এর মধ্যে দিয়েও যাবে, কারণ এই দুইটা তো এখন শ্রেণীতে চলে আসছে। হ্যাঁ। তার মানে এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে 1.36। কিভাবে? কিন্তু এটা তো আমার হচ্ছে না। কেন হচ্ছে না? আমার তো উল্টো পাল্টা মনে আসছে। কেন তোমার উল্টো পাল্টা মান আসবে? তো এই দুইটা তুল্য রোধ বের করলে আমার যেটা হচ্ছে সেটা দিয়ে হ্যাঁ, তো সেটা আমি সেটা রোধ তুমি কত, এই দুইটা তুল্য রোধ বের করলে কত হচ্ছে রোধ? 2.4 হচ্ছে। 2.2 হচ্ছে রোধ। 1.4, 2. হ্যাঁ, 2.4 হচ্ছে। 2.4 হচ্ছে তুল্য রোধ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই 2.4 এই তুল্য রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতটুকু? 1.36। 1.36 এ যাচ্ছে, কারণ এই বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট তো সেম, এখানে যা যাবে এখানেও তাই যাবে, মানে সম্পূর্ণ বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট তো সেম প্রবাহিত হবে, কারণ এখানে তো এই যে দুইটাই তো আমাদের সমান্তরালে নাই, শ্রেণীতে আছে, তাইলে এর মধ্যে দিয়েও যা যাবে এর মধ্যে দিয়েও তাই যাবে, তাই কি না? হুম। তাহলে পুরো বর্তনীর রোধ যে তুমি, তুল্য রোধকে তুমি যখন ভোল্টে ভাগ করবা তখন যে কারেন্ট হবে সবার মধ্যে দিয়ে সেটাই যাচ্ছে, তাই কি না? হ্যাঁ। বুঝছো তুমি একটু, বুঝছো? বুঝছি অল্প।
তাহলে এই যে এর মধ্যে দিয়ে যাচ্ছে 1.36 কারেন্ট, তাইলে এখন তোমার কি তোমার ভোল্টেজটা বের করবা, তাইলে তুমি কি জানো ভি ইজ ইকুয়াল টু আইআর। তো আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 1.36, আর আর এর মান কত? আর এর মান 2.4, তাই তো? তো করো, তাহলে কত আসে আমার? আমার আসে হচ্ছে 3.27, 3.27। বুঝছো কিনা বলো? না, কোনটা বোঝো নাই বলো তো? শেষের থেকে কি করবে? আমরা ভোল্টেজ বের করব না? হ্যাঁ করবো। তো ভি ইকুয়াল টু আয়ার সূত্র দিলাম, আয়ের মান তো এই যে 1.36। আর এর মান 2.4, শুধু ওইটুকু যেটা আছে হ্যাঁ, ওইটাই। আমি এর মধ্যে দিয়ে তো এই যে এই দুই প্রান্তের ভোল্টেজ বের করব না? হ্যাঁ, তাইলে আমার তো এটা তো সমান্তরালে ছিল, তো এটারে তো আমি শ্রেণীতে বানাই নিছি, তাইলে এই দুই প্রান্তের ভোল্টেজ বের করতে গেলে আমার মাঝখানে যে রোডটা আছে শুধু সেটা নিলেই তো হচ্ছে। বুঝছি। বুঝছো কিনা বলো তো? হ্যাঁ। এইরকম প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, তো এখন বলেছে যে উদ্দীপকের রোধগুলোতে বাসাবাড়ি ব্যবহারের জন্য। আচ্ছা, তো তোমারে আমি শ্রেণী সংযোগের একটা খারাপ দিক বলবো, শ্রেণী সংযোগের খারাপ দিক। হ্যাঁ, কি? দেখো, মনে করো যে একটা শ্রেণী বর্তনী আমি আঁকালাম, এই যে এটা একটা শ্রেণী বর্তনী না? এটা হ্যাঁ। শ্রেণী বর্তনী কিনা? হ্যাঁ। হঠাৎ করে আমার মন চাইছে আমি মাঝখানে একটা ব্লেড মারবো। কি করবো? ব্লেড, ব্লেড, হ্যাঁ, ব্লেড, ব্লেড। ব্লেড মানে কেটে দেবেন এটা? হ্যাঁ, আমার মন চাইছে। ও। রেশাদ লাল চা খাবা? আহ না, আমি লাল চা খাই না। বড় লোক মানুষ তো। হ্যাঁ, আমি লাল চা খাই না, আমি গ্রিন টি খাই। খাওয়া নাকি? তো এখন এই মাঝখানে তুমি যদি কেটে দাও, বুঝছো, তাইলে এই ব্লেড দিয়ে তুমি যখন কেটে দিলে, এখন বলো তো এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে কি হবে না? হবে না। হবে না, তাই তো? মানে পুরো সার্কিটটা নষ্ট হয়ে গেল না? হ্যাঁ। এখন মনে করো যে আমি এই কাজ করলাম, ভায়া, বলো। কতক্ষণ পড়াবে না? আচ্ছা, এবার মনে করো যে এই জায়গা থেকে আমার মন চাইলো যে আমি এই এই সার্কিটটা এখান থেকে কেটে দিলাম, বলো এবার কি বিদ্যুৎ পরিবহন হবে কি হবে না? বলো। বুঝতেছি না ঠিক হবে কি হবে না, হওয়ার কথা না তো। হওয়ার কথা না কেন? এই তারটা নষ্ট হয়ে গেলে এই বাদ বাকি গুলো তো এখনো তো সার্কিটের সাথে যুক্ত আছে, তাহলে এইগুলা দিয়ে তো হবে। হ্যাঁ হ্যাঁ। তাইলে আমরা একটা জিনিস পেলাম যে শ্রেণী সংযোগে আমার যে সমস্যাটা হয় সমান্তরালে সেটা হয় না। বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। বোঝা গেছে কিনা বলো তো? হ্যাঁ। তাইলে সমান্তরালে আমার কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয় না। তাইলে আমাদের বাসা বাড়িতে তুমি শ্রেণী লাগাবা না সমান্তরাল লাগাবা বলো দিন? এরকম তো আপনার জানে, কি? যারা কারেন্ট লাগাই দিয়ে যায় ওরা জানে। ওইটাই, তুমি শ্রেণী লাগাবা না সমান্তরাল লাগাবা বলো? আমি কোনোদিন লাগাইনি। তোমারে লাগাইতে বললে কি লাগাবা তুমি? লাগাতে তো পারি না। শ্রেণী লাগাবা না সমান্তরাল লাগাবা বলো? দুইটা একসাথে লাগাবো। কেন দুইটা একসাথে লাগাবা কেন? কোনটা বেশি সুবিধাজনক, শ্রেণী না সমান্তরাল? সমান্তরাল। সমান্তরাল, হ্যাঁ। তো শ্রেণীতে লাগাইলে একটা নষ্ট হইলে সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাইলে তুমি সমান্তরাল লাগাবা। তো বিষয়টা কিন্তু এই হইছে, বুঝছো? তো আমাদের সমান্তরাল এই জন্যই কিন্তু আমরা ব্যবহার করি, বুঝছো? তো বাসা বাড়িতে আমরা সমান্তরাল বর্তনী ব্যবহার করি বা সিরিজ ব্যবহার করি। তাইলে তোমাকে বলেছে রোধগুলোকে বাসা বাড়ি ব্যবহারের উপযোগী করে যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপন করে নকশা প্রণয়নের মাধ্যমে উপযোগিতা বিশ্লেষণ করো। তাইলে তোমার এইটারে শ্রেণী আছে সমান্তরাল বানাইতে হবে, বানায় ভুলভাল কথা লিখবা বুঝছো, যে কেন এটা তুমি করলে। তো এগুলো রিডিং পড়লে হয়ে যাবে, এই যে এখানে আমি রিডিং লিখে দিছি, এই যে রিডিং লিখে দিছি, এগুলো একটু পড়বা, এগুলো নর্মালি একটু করলে হয়ে যাবে। যাই হোক, এগুলো খুব ইম্পর্টেন্ট না, এখন কথা হলো এটা করো। ভায়া, তুল্যরোধ নির্ণয় করো আর তড়িৎ প্রবাহের মান। ভায়া, হ্যাঁ, কি সমস্যা কি? কিছু না। তুল্যরোধ নির্ণয় করো আর গ দাগ আর ঘ দাগ এখনই করো ফার্স্ট।
আর কয়টা অঙ্ক করে? আমি যেটা বলছি সেটা ফার্স্ট করো আগে। আম্মু, মা, এগুলো সমান্তরালে আছে তিনটাই। হ্যাঁ, এই তিনটা সমান্তরালে আছে। কিসে আছে তুমি বোঝো? এখানে কি দুইটা দুইটা করে বের করে নেবো? প্রথমে R1 আর R2 বের করে কেন তারপরে তিনটা একসাথে করবা, সমস্যা কি? তিনটা একসাথে কর। তিনটাই কি সমান্তরালে আছে? তিনটাই তো সমান্তরালে তো, তিনটারই কমন বিন্দু একটাই তো। এই দেখো, এই তিনটারই তো কমন বিন্দু, এই যে এটা, তাহলে তিনটা একসাথে সমান্তরালে। দুইটা কমন বিন্দু থাকলে সমান্তরালে থাকে। হ্যাঁ, তো দুইটা কমন বিন্দুই তো আছে। হ্যাঁ, সেটাই বলছি। ফাইভ তুল্য রোধ। ঠিক আছে, তুল্য রোধ হচ্ছে ফাইভ। তুলো 5। ভাইয়া, বলো, আর একটু 2 মিনিট টাইম দেন। কি জন্য? সোফার তলায় কলম চলে গেছে, ওটা একটু বের করি। তাড়াতাড়ি করো। ভাইয়া, বলো, তুল্য রোধ ফাইভ আসছে। তুলো 5 আসো। এখন তুমি ঘদাকটা করো। দাদা কিভাবে করতে হয়? কি বলছো সেটা বোঝো, বুঝে নিজের মতো করে করো। তড়িৎ প্রবাহের মান বর্তনীর তড়িৎ প্রবাহের মানের সাথে কি রূপ পরিবর্তন হবে? তড়িৎ প্রবাহ মানে কি? কারেন্ট। হ্যাঁ, আর ভোল্ট কি সেম থাকবে? ভোল্টে পরিবর্তন হবে এমন কিছু লিখেছে এখানে? না। তাহলে পরিবর্তন কেন হবে? কিন্তু একটা কথা বলি। বলো। না, বলবো না। না, না, কাজ করছি। না, কাজ করছি।
এগুলা শ্রেণীতে করবো আবার। ইস, সারা মুখে হাসি দিয়ে টুটু টুটু করে দিল। আমার ভাল লাগে না, আমি বাড়ি ফিরে চলে যাবো কিন্তু একদম। তো ক্লাসে শুনে আসিস কেন তুই? কি করছিস আপু? মার বাড়ি যাবো। দূর আ তুই। আচ্ছা ফার্স্ট করো। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, কত কত হয়েছে অ্যান্সার বলো। দাঁড়ান বলছি, প্রথমটা আসছে হচ্ছে 2.5। কারেন্ট আসছে 2.5। ওই মানে ইসে যখন সমান্তরালে ছিল তখন 2.5। 2.5। আচ্ছা আর তুল্যরোধ কত আসছে শ্রেণীতে তুল্যরোধ সমান্তরালে? 5 আসছে। 5 আসছে? হ্যাঁ, শুধু 5 আসবে না তো, শুধু 5ই আসছে সমান্তরালে। 5 আসবে না, কেন আসবে না? ভুল গেছে তোমার তাই। আবার দাঁড়ান, ভুল যাওয়ার কথা, আমি তো ওইভাবেই করছি। 1/15 1/15 এইটাই তো ইনভার্স 1। আসবে না। আর উল্টা আছে ওইটারে। হ্যাঁ, ইনভার্স 1 দিয়েছি তো। ওই ইনভার্সন দিয়ে আবার করো, ভুল গেছে তো। 5ই আসছে, আপনি করে দেখেন। আমি করবো। 1 বাই কত? 1/15, তারপরে প্লাস 1/15 দুটো, তাই না? তিনটা। কনে তিনটা 1/15 নাকি? হ্যাঁ। তিনটা 1/15। ও তিনটা 1/15, তাই না? দেখো একটা দুইটা 1/15 আর একটা হবে 1/25। আমার ভালো লাগছে। এবার করো। 5.76 হবে। 5.76, হ্যাঁ এটাই হবে, তারপরে করো। যাও যাও, ঝামেলা করো না। এখানে সমান্তরাল থাকা অবস্থায় কারেন্ট হচ্ছে 2.08 অ্যাম্পিয়ার। হুম, কত হয়েছে? 2.08 অ্যাম্পিয়ার। সমান্তরাল থাকা অবস্থায়। টোটাল থাকা অবস্থা 2.08 অ্যাম্পিয়ার। আচ্ছা তারপরেরটা করো। জিরো পয়েন্ট টু ওয়ান হচ্ছে শ্রেণীতে থাকা অবস্থায়। 0.21 হচ্ছে শ্রেণীতে থাকা অবস্থা। কি পরিবর্তন হবে মানে ওইটা কি মাইনাস করবো দুটো? পরিবর্তন হবে তো, হ্যাঁ মাইনাস করে বলতে পারো যে এতটুকু পরিবর্তন হবে। ওইটাই তো চেয়েছে না? হ্যাঁ হ্যাঁ ওইটাই তাই।
1.87. 1.87. 1.8. তো ম্যাথ কি বুঝতে পারছো একটু একটু? পারছি। তো তোমার আহ ওই আচ্ছা, ওই শ্রেণীতে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হচ্ছে? শ্রেণীতে যুক্ত করলে 55। শ্রেণীতে তড়িৎ প্রবাহ কত হচ্ছে? তড়িৎ প্রবাহ হ্যাঁ, 0.21। 0.21। এবার ঠিক আছে, হয়ে গেল। ভাড়া এটা কত ভাড়া বলো? এই পর্যন্ত না না, এটা কত? ভালো লাগছে না। আর কতগুলা করবো আমি? এটা করো ফার্স্ট। আপনি তোমার করেন। তোমার চাইতে আমি বেশি অসুস্থ, নিশাদ, ফার্স্ট করো এটা। অসুস্থ না আমি মোটো। করো। আর থ্রি কোনটা কি লিখা ওখানে বুঝতেছি না। গদাগার গদাক করো আগে। তো এটার জন্য তো R2 R3 লাগবে না? তো বুঝছো না? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। এই যে এবার করো। দশ তুলো রোধ। কত হয়েছে? 10 ওকে। 10 ওহম। তুল্য রোধ হয়েছে 10 ওহম। আচ্ছা, তুল্য রোধ হয়েছে 10 ওহম। 10 ওহম হচ্ছে তুল্য রোধ। এবার R2 R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি সমষ্টি বর্তনীর R4 রোধকের তড়িৎ প্রবাহের সমান কিনা গাণিতিক ভাবে যাচাই করো। কি বলছে? R3 আর R4 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি, মানে এই যে R3 আর R4 কোণে গেল, এটা তো R2। আচ্ছা, R3 আর R2 এই দুইটার মধ্যে তড়িৎ প্রবাহ কতটুকু হয় নির্ণয় করবা। দেন আমাদের হচ্ছে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ কতটুকু হয় নির্ণয় করবা। ওই দুটোর মধ্যে তড়িৎ প্রবাহ কতটুকু হয় নির্ণয় করতে গেলে তো শুধু ওইটুকুরই তুল্য রোধ লাগবে, তাই না? হ্যাঁ, থ্রি। কত হচ্ছে? 3। ওই দুইটার 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার হয়েছে, তাই তো?
এখন এই দুইটা 3 অ্যাম্পিয়ার হয়েছে, হ্যাঁ, মানে দুইটারই 3 অ্যাম্পিয়ার হয়েছে। দুইটা আলাদা আলাদা করে বের করবো। তা এটা একসাথে সম্ভব? এই দুইটা কিসে আছে, শ্রেণীতে না সমান্তরালে? ওটা তো সমান্তরালে না আছে, সমান্তরালে কিন্তু থাকলে কি তড়িৎ প্রবাহ কি সেম হয় না আলাদা হয়? আলাদা হয়। তাইলে তোমার এক হলো কি করে? সমান্তরালে থাকলে আমাদের ভোল্টেজ সেম হয় বা তড়িৎ প্রবাহ সেম হয় নাকি আলাদা হয়? তো এখানে তাহলে রোদ আর এর জায়গায় আর আর টুরটা বের করার সময় এখানে আর টু এর যে মান দেওয়া আছে ওইটা দিয়ে বের করবো, আর আর থ্রি তে যেটা আছে ওইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টু হচ্ছে টু হয়েছে 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। আর টু তে। আর টু হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর টু 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর থ্রি কত? 3 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। আচ্ছা 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর ফোর কত বের করো? তাহলে দুইটা মিলে 3 হবে। দুইটা মিলে থ্রি, আর ফোরটা বের করো। তারপরে 12 অ্যাম্পিয়ার। 12 অ্যাম্পিয়ার। তাহলে কি এক হলো? না, এক হলো না। এখন তোমার এটা ঠিক আছে কিনা এটা এখন দেখার বিষয়। বুঝছো? তুমি যা করেছো সেটা ঠিক আছে কিনা এটা এখন দেখার বিষয়। তোমার কি মনে হয় ঠিক আছে? না। তোমার আর টু আর আর থ্রির কত আসছে, আর টু কত আসছে? আর টু আসছে 2 অ্যাম্পিয়ার, আর থ্রি আসছে 1 অ্যাম্পিয়ার। আর টু আসছে 2 অ্যাম্পিয়ার, আর থ্রি আসছে 1 অ্যাম্পিয়ার। ভুল গেছে। তো আপনিই তো বললেন যে ভুল গেছে। বুঝছো? ভুল গেছে। সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত আসছে? সম্পূর্ণটা বের করিনি। তো মানে বিষয়টা হলো, তুমি এটা কিভাবে কি করেছো বলো দিন আমার একটু। আমি যদি আপনি আমি বললেন তোমারে নর্মাল একটা কথা এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি, এতক্ষণ ধরে তুমি কেন বুঝতে পারছো না? এরা যেহেতু এরা দুইটা যেহেতু আমার কিসে আছে বলতো, সমান্তরালে আছে না শ্রেণীতে আছে? হ্যাঁ, এইটা সমান্তরালে আছে না শ্রেণীতে আছে? সমান্তরালে। সমান্তরালে। তাদের এদের মধ্যে দিয়ে আমাদের কি রোধ কি সেম হবে, মানে আমাদের কি কারেন্ট সেম হবে নাকি ভোল্টেজ সেম হবে? ভোল্টেজ সেম হবে। ভোল্টেজ সেম হবে। এখন আমি যদি তোমার একটা কথা বলি, দেখো তো, আমি একটা সার্কিট নরমালি আঁকালাম, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এই যে এইটা আর এই যে এইটা এভাবে আঁকালাম, আর এই পাশে এই একটা আঁকালাম। তো এই যে আঁকালাম, এটা হচ্ছে R1, আর এইটা হচ্ছে এই দুইটার তুল্য রোধ মানে RS, আর এইটা হচ্ছে আমাদের R4। বুঝছো? এটা কি বুঝছো? আর এস না আর পি হবে এখানে। আচ্ছা, আরপি। ঠিক আছে, আরপি দিলাম। আরপি এবার বুঝছো? তাইলে এবার এবার বলো যে এর মধ্য দিয়ে এই যে এর মধ্য দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করবে, এর মধ্য দিয়ে কি ততটুকুই কারেন্ট ফ্লো করবে না? হ্যাঁ, তাইলে ভালো করে বোঝো, এর মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করবে এর মধ্য দিয়েও কি সেম ততটুকুই কারেন্ট ফ্লো করবে, তাই কি না? হ্যাঁ। তাইলে এই দুই প্রান্তের ভোল্টেজ কত সেটাকে নির্ণয় করো। এই দুই প্রান্তের ভোল্টেজ কত সেটাকে নির্ণয় করো। কি হয়েছে আবার বলেন। আমার কথা হলো এই যে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ কত সেটা নির্ণয় করো।
মানে এখানে আগে ভি বের করে নিতে হবে না, আলাদা করে আই বের করে নিতে হবে না ওই 12 ভোল্ট দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, তো আমার কথা হলো ওই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজটাকে নির্ণয় করো, বাকিটা দেখ। হ্যাঁ, আমি ওইটাই বলছি, ভোল্টেজ নির্ণয় করার আগে আই বের করে নিতে হবে না? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কিভাবে করো। বুঝতেছি না আই বের করতে হবে কিনা, একটু বলেন। তো তোমার করতে সমস্যা কোন জায়গায়? তোমার যেভাবে মন চায় সেভাবে করো। বুঝতে? হ্যাঁ, আর একটু ফাস্ট করো। ভোল্ট বের করবো না? 4.8। কত হয়েছে? 4.8। 4.8। এই দুইটার মাঝখানে ভোল্ট বের হয়েছে 4.8। তো এখন এটা সঠিক না ভুল বলো? জানি না। কেন জানো না কেন? বলো জানো না কেন? এই দুইটার মাঝখানে ভুল কত বের হয়েছে? 4.8। তো এখন আমি যদি বলি যে এইটার এই জায়গাটায় ভোল্টেজ হচ্ছে আমাদের 4.8, আবার এই জায়গাটায় ভোল্টেজ কত? 4.8, তাই না? বোঝো কিনা হ্যাঁ, বলো। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি এই জায়গার এই যে এই দুই প্রান্তের ভোল্টেজ জানো? এই যে এই দুই প্রান্ত, না। কেন জানো না? এই 4.8। কত? 4.8। আচ্ছা, এই 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 দুই জায়গার ভোল্টেজ কত? 4.8। 4.8। আচ্ছা, তাহলে এটা 4.8, এটা 4.8, ব্যাস, সুন্দর। তো এখন কথা হলো যে এবার আমার এই জায়গাটায় কতটুকু কারেন্ট গেছে বের করতে পারবা? এই জায়গায় কতটুকু কারেন্ট গেছে বের করতে পারবা? 1.2 অ্যাম্পিয়ার। 1.2 অ্যাম্পিয়ার কেন? কত 1.2 রে? অ্যাম্পিয়ার তো আমাদের এই তুল্য রোধের ভিতর দিয়ে গেছে, কিন্তু আমার শুধু এই রোধের উপর দিয়ে কতটুকু গেছে? 1.2 অ্যাম্পিয়ার তো এর মধ্যে ঢুকছিল, ঢুকে তো কিছু এইদিকে চলে গেছে, আবার কিছু এইদিকে চলে গেছে, তাই না? শুধু এই বলতে আমি মানে শুধু R2 এর ভিতর দিয়ে? শুধু R2 এর ভিতর দিয়ে। বের করো তো। কতটুকু কারেন্ট গেছে ওইটা বের করতে হবে? হ্যাঁ, কতটুকু কারেন্ট গেছে হ্যাঁ, হ্যাঁ, ওইটুকু বের করতে হ্যাঁ, হবে? হ্যাঁ, বের করো। 0.8। 0.8। 0.8। আচ্ছা, আর থ্রির মধ্যে দিয়ে কতটুকু গেছে বের করো। 0.4।
0.4। ঠিক আছে, তো এখন কথা হলো যে এই এবার এর মধ্যে যে কতটুকু কারেন্ট গেছে সেটা বের কর। 1.2। 1.2। দাঁড়ান দাঁড়ান। 1.2। 1.2 কেন মনে হলো 1.2? 1.2 তো বের করছি, তাই কিভাবে বের 1.2। করলে সেটা বলো। প্রথমত পুরো বর্তনীটার বর্তনীটার বের করছিলাম হ্যাঁ, কারেন্ট। হ্যাঁ, ওইটা দিয়ে ওইটা দিয়ে কি করছি? কি করছো বলো। ভেহিকল আয়ার তো ওই করছি। ইকুয়াল টু আইআর করছো। হুম। তো এখন এই আর এর মান যদি 1 না হয়, আর এর মান যদি 5 হইতো তাহলে কি হতো? পাস হইতো না। যদি হইতো তাহলে কি হতো? হইতো না। তাহলে তড়িৎ প্রবাহ কি হয়ে যেত? তাহলে তড়িৎ প্রবাহ কি তোমার হইতো হচ্ছে তোমার কত, ভি টু আইআর, আইআর। তো আয়ের মান তুমি বের করছো 1.2, ও 1.2 বের করছো, বাট যদি এইটা না হয়ে যদি এইটা হইতো 5 হইতো তাহলে কি কি হইতো? 5.2। কত? 5.2। 5.2 হইতো। না, হইতো না, এটা 1.2ই থাকবে। না না, তোমার 5.2 যদি হইতো তাইলে তোমার কথা হচ্ছে তোমার পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 1.2 অ্যাম্পিয়ার, আর শুধুমাত্র এইটুকের মধ্যে যে যাচ্ছে 5.2, তার মানে এই জায়গায় আসলেও এনার্জি ড্রিঙ্ক পাচ্ছে। বিষয়টা ওইরকম না। বিষয়টা ওই রকমই। লজিক ছাড়া চিন্তা করো কেন তুমি? এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, যে এই দুই সাইডে ভাগ হয়ে গেল, যে এই সাইডে আবার মিলিত হইলো, হয়ে ওই কারেন্ট আবার এর মধ্যে দিয়ে ঢুকলো। তাইলে আমি গতদিন তোমারে কি দেখাইছিলাম, কারেন্ট ভাগ হয়ে আবার একসাথে মিলিত এর মধ্যে দিয়ে ঢুকছে। না তার কেন মানে পুরো? মানে পুরো বর্তনীর কারেন্টই তো এর মধ্যে দিয়ে ঢুকছে, তাহলে পুরো বর্তনীর কারেন্ট যদি 1.2 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর মধ্যে দিয়ে তো 1.2 অ্যাম্পিয়ারই ঢুকবে। হুম। বুঝছো? আমি ওইটাই বলছিলাম না, আপনাকে। তুমি ওইটা বলো নাই, তুমি এখানে এক পাইছো বলে গুণ টুন দিয়ে কিমি করেছো তুমি। কিছুই বলিনি, তো আমি এখন ওইটাই এর বলছিলাম। এর মধ্যে যে ভোল্ট কত হয়েছে, এই দাঁড়াও, এর মধ্যে যে ভোল্ট হয়েছে হচ্ছে তোমার 1.2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই দুইটা যোগ করলে কত হয়? 1.2 হয়। তার মানে এই দুইটার মধ্যে যে যতটুকু কারেন্ট গেছে এর মধ্যে ততটুকু কারেন্ট আসছে না। বুঝছো? এটাই কিন্তু তোমাকে বলছে, এই দেখো, এটাই কিন্তু তোমাকে বলছে যে প্রবাহ সমান কিনা গাণিতিক ভাবে যাচাই করো। আচ্ছা, তো এখন দেখো এটা এইচডাব্লিউ থাকবে এগুলো। তো এই যে এখানে বলেছে চিত্র 2 নং-এ বি আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। চিত্র 2 নং-এ আমাদের বি আর সি, এই যে বি বিন্দু আর সি বিন্দু, এই দুটার মধ্যে বিভব পার্থক্য কত নির্ণয় করবা, বিভব পার্থক্য কত নির্ণয় করবা। আর আর ওয়ান এবং আর থ্রি এর মধ্যে কোনটির রোধটি বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে, কোনটি বেশি। আচ্ছা, এটা করবা, এটা এই যাবো। তো এর পরবর্তীতে এই যে ফিগার 1 কি বলছে যে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। ফিগার 1 এখানে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে। ফিগার 2 তে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ ফিগার 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে।
মানে আমাদের এই যে আর এর মান, এই যে এখানে যে আর এর মান কত হইলে এখানে যতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে এই জায়গায় তার চাইতে 2 গুণ বেশি তড়িৎ প্রবাহ হবে, সেটা তোমাকে বের করতে বলছে। এটাও ভালো, এগুলা করে ফেলবা। তো এই দুইটা হলো তোমার এই দুইটা সৃজনশীল বাড়ির কাজ করে দিলাম, 3-4টা, আর 2টা হচ্ছে তোমার বাসায় কাজ হিসাবে থাকবে। তো এটা অবশ্যই করবা। আর কালকে রাত 10টার সময় তোমার পরীক্ষা হবে হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, বুঝছো? গুণোত্তর ধারার এমসিকিউ যদি থাকে তাহলে 50টা থাকবে, আর সিকিউ যদি থাকে তাহলে 5টা সিকিউ থাকবে, আর এমসিকিউ যদি থাকে তাহলে 50টা এমসিকিউ থাকবে। ঠিক আছে? এটা এমসিকিউ নেবেন না সিকিউ নেবেন? যদি এমসিকিউ নিয়ে 50টা এমসিকিউ থাকবে, যদি সিকিউ নিয়ে 5টা সিকিউ থাকবে, এন্ড সমান্তর ওই গুণোত্তর ধারারই থাকবে। এটাই, বুঝছো আমার কথা? বোঝা গেছে? গুণোত্তর ধারারই থাকবে, সিকিউও থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে। কি থাকবে প্রশ্ন পাওয়ার পরে বুঝবা, তার আগে বুঝবা না, তার আগে আমিও বলবো না। আচ্ছা, তুমি লাইনে